ছোট পর্দার বর্তমান সময়ের ব্যস্ত এবং আলোচিত অভিনেত্রী পারসা ইভানা। বিশেষ করে ব্যাচেলর পয়েন্ট নাটক দিয়ে ভক্তদের কাছে দারুণ খ্যাতি অর্জন করেছেন তিনি। এই নাটকে ইভা চরিত্রটিকে তুমুল জনপ্রিয় করে তুলেছেন তিনি। পরবর্তীতে ভালোবাসা দিবসে কাজল আরিফিন অমি পরিচালিত লাভবাজ এবং দুঃখিত দুটি কাজ দিয়ে নতুনভাবে আলোচনায় আসেন চ্যানেল আই সেরা নাচিয়ের মঞ্চ থেকে উঠে আসা পারসা ইভানা। তবে সবকিছু ছাপিয়ে এই ঈদে পারসা ইভানা যেন নতুনভাবে চমকপ্রদ অভিনয় দক্ষতা দিয়ে আলোচনা এবং জনপ্রিয়তা পেয়েছেন শেষমেশ, কুড বি আস এবং সন্ধ্যা ৭টা নাটকের মধ্য দিয়ে। তিনটি নাটকে তিন ধরনের চরিত্রে হাজির হয়ে দর্শকদের কাছ থেকে প্রশংসা পেয়েছেন পারসা ইভানা। আগে অনেক নাটকে দেখা গেলেও এখন স্ক্রিপ্ট বাছাইয়ে মনোযোগী হয়েছেন তিনি। ওজন কমিয়ে নিজেকে আরও গ্ল্যামারাসভাবে উপস্থাপনের পাশাপাশি অভিনয়ে মনোযোগী হয়েছেন পারসা, যা তার সাম্প্রতিক কাজগুলো দেখেই বোঝা যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে পারসা ইভানা জানান, গত ১.৫ বছর যাবৎ সবচেয়ে বেশি মনোযোগী হয়ে কাজ করছেন। এ কারণে তাকে বেশ খুঁতখুঁতেও হতে হয়েছে। বললেন, ১.৫ বছর আগে কিছু দেখতাম না, এখন বুঝি ভালো কাজ করতে হলে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়। এজন্য একটি ভালো কাজের জন্য ১০টি কাজ ছেড়ে দিতে হয়। যদি সব একসঙ্গে করি তাহলে এই দুটি ভালো কাজের মাধ্যমে যে রেসপন্স এলো সেটা আসতো না। তিনি আরো জানান, আমি আসলে খুব চাই নিজেকে ভিন্ন ভিন্ন চরিত্রে উপস্থাপন করতে। ওটিটিতে এখন অনেক ভালো ভালো কাজ হচ্ছে, এই কাজগুলো করতে চাই। যে পরিচালক আমাকে ভালো গল্প ও চ্যালেঞ্জিং চরিত্র দেবেন সেখানে কাজের জন্য শতভাগ রাজি। আমার কাছে ভালো কাজটাই সবসময় মুখ্য বিষয়। ইউটিউবে পারসা ইভানার শেষমেশ নাটকটি এরই মধ্যে ১৩ মিলিয়নের মাইলফলক ছুঁয়েছে। এই নাটকে অভিনয় করে যার পরনায় উচ্ছ্বসিত ছোট পর্দার এই অভিনেত্রী। এবারের ঈদ একজন অভিনেত্রী হিসেবে পারসা ইভানার উত্থানের সময় ছিল। ইভানা নিজেই জানিয়েছেন, এই ঈদটা আসলেই অনেক বেশি স্পেশাল ছিল, কারণ শেষমেশ এবং সন্ধ্যা ৭টা এত দারুণ রেসপন্স দিয়েছে যেগুলো আসলে কল্পনারও বাইরে। সামনের দিনেও ভিন্নধর্মী কন্টেন্ট এবং গুরুত্বপূর্ণ চরিত্রে পারসা ইভানা তার দক্ষ অভিনয় দিয়ে এভাবেই আমাদের মাঝে মুগ্ধতা ছড়াবেন, এটাই কাম্য।